চামড়া কেটে মাটি দিয়ে নাক তৈরি করে চামড়া সেট করে দিয়ে সেখানে নাক তৈরি করা হতো। এবং সেই প্লাস্টিক সার্জারি পদ্ধতি শেখার জন্য একজন ইংরেজ যে করতো তার কাছে যে বলছে যে কত টাকা লাগবে আমাকে এটা শিখান আপনি। কিন্তু ভারতবর্ষ তারা তো টাকার জন্য কোনোদিনও শিক্ষাদান করেনি, এখন করি, এখন আমরা করি, আমরা মাস গেলে টাকা পাই। সেই জন্য আমাদের অবস্থান দেখেন কোথায় চলে যাচ্ছে, শিক্ষার কি হাল। তো তিনি বলছেন না, টাকা দিয়ে আমি কোনোদিনও বিদ্যা দান করব না। বিদ্যা আমি তখনই দান করব যদি শিক্ষার্থী যদি সেটা গ্রহণ করতে চায় এবং আমি যোগ্য মনে করি। তুমি যোগ্য প্রমাণ করো, যোগ্য প্রমাণ করছে, তাকে শিক্ষাদান করছে এবং সে এখান থেকে শিখে গেছে। শিখে যাওয়ার পরে ইংল্যান্ডে যায়, সেখানে প্লাস্টিক সার্জারি শুরু করে। তাহলে আমরা কি জ্ঞানী ছিলাম না? আমাদের কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল না? এই যে এত বড় বড় মন্দির দেখতে পাচ্ছেন, ইংল্যান্ডে বার করেন তো একটা পুরানো যুগের মন্দির দেখাতে পারবেন? ওটা পৃথিবীতে কোথাও দেখাতে পারবে? একবার একবার একটু যান, একটু পুরীর মন্দির দেখেন, দক্ষিণ ভারতের মন্দিরগুলো একটু দেখেন। আমাদের বাংলায় তো মন্দিরটা নাই, মন্দির তো ভেঙে ফেলছে। আপনারা আদিনাতে যাবেন, আদিনা মসজিদে যাবেন, ওখানে দেখবেন, আবার দেখবেন মসজিদের মধ্যে আবার ঠাকুরের মূর্তি পাওয়া যায়। যা কি ঘটনা আপনারাই ভালো বুঝবেন যে কীভাবে সেটা সম্ভব হচ্ছে সেখানে। তাহলে তাহলে একটা চিন্তা করে দেখেন যে যে ভারতবর্ষ পড়াশোনার দিক থেকে, অর্থের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে কতটা উন্নত ছিল, কিন্তু আমরা তো সেটা ভুলে বসছি এবং ইংরেজরা আরও বেশি করে ভুলাই দিচ্ছে। তার উপরে আছে জাতপাত, যে তুমি ছোট আমি বড়, তোমার ছোঁয়া আমি তোমার ছোঁয়া খাবো না। মানে লজ্জাটা কতখানি হতে পারে, দক্ষিণ ভারতে যাদের হরিজন শ্রেণী বলে তাদেরকে গলায় ঘণ্টা বেঁধে পিছন দিকে ঝাঁটা দিয়ে রাস্তায় হাঁটতে হতো। মানে ঘন্টা কেন? সামনে উচ্চবর্ণের লোক যেন শব্দ শুনে সরে যেতে পারে, ওর পায়ের ধুলা পড়ার পরে যেন সেটা নিজেকে মুছতে হয়, মানে ঝাঁটাটা নিয়ে যাচ্ছে। এটা মানুষের এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। এখন এতক্ষণই গল্প হলো যে প্রত্যেক আমাদের মধ্যে যে আত্মা আছে, পরমাত্মার অংশ, প্রত্যেকের মধ্যে আত্মা আছে, কুকুরটার মতো আছে ওই আত্মা। কে তৈরি করছে? পরমাত্মা তৈরি করছে। তাহলে আমরা কোথায়, স্খলনটা কোথায় হচ্ছিল? হ্যাঁ, সেই স্খলনটা ঘটানো হয়েছে, কেউ ঘটাইছে, আমরা তো বুঝিনি। আর ওই যে গীতা, তো আমাদের এখানে দাদা বহুদিন পর গীতা পড়লেন, ঠিকই বলছেন, গীতা পড়ার প্রচলন তো কমে যাচ্ছে। গীতা কোথায় ব্যবহার হয়? মারা গেলে ব্যবহার হয়, মরে গেলে মৃতদেহের উপরে গীতা দেওয়া হয়, আবার গীতাটা নিজে রেখে দেওয়া হয়। গীতা কেউ পড়ি না। গীতা কোনো তাকে রেখে পূজা করার বই নয়, গীতাটা পড়তে হবে। ওটা ফিলোসফি, দর্শন, জীবনের দর্শন, ধর্মের দর্শন। ওটা পড়লে পরেই আপনি বুঝে যাবেন আমার ধর্ম কী চাচ্ছে। হ্যাঁ, সব বই নয়, গোরখপুর প্রেসের গীতাটা পড়বেন, সব বই পড়লে হবে না। কিছু কিছু ইসলামিক প্রিন্টার আছে, পাবলিশার, তারাও গীতা লেখে, ওটা পড়লে আবার অন্যরকম মনে হবে তখন আপনার। বুঝতে হবে কোন বইটা আমি পড়বো সেখানে।